এই যে দেখো যে অলরেডি কিন্তু আমাদের লাকড়া স্টেশনের সুপার হিরো যে রিং ইভেন্টটা সেটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। যেভাবে তোমাদের বলা হয়েছিল সেম টু সেম ভাবে কিন্তু ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেওয়া হয়েছে। চলো আমরা সুপার রিং ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে সুপার রিং ইভেন্ট থেকে আমাদের এই 3টি বান্ডেল বের করতে কত কি অ্যামাউন্টের প্রয়োজন হয়। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল একটি গিভের অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডি কমেন্ট সেকশনে দিলে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট সেকশনে দিবা। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদম কম দামে টাউন টক করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা সুপার হিরো যে রিং ইভেন্টটা সেটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকড়া সেকশন থেকে চলে যাচ্ছে। অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফন্টে কিন্তু আমাদের মোট 3টা লেজেন্ডারি আইটেম রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুপার ভাইট বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের সুপার যে ফ্যাশন বান্ডেলটা আছে এটা কিন্তু রাখছে। অ্যাট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের সুপার যে পিক্সেল বান্ডেলটা আছে এটা কিন্তু দেখা যাচ্ছে। আর স্পিন করে তোমাদের পছন্দের আইটেমটি না পেলেও আমাদের প্রত্যেক স্ক্রিনে তোমাদের টোকেন দিবে, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের আইটেমটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। আচ্ছা, যেটা বুঝলাম যে স্পিন করে যদি আমার পছন্দের আইটেমটি না পাই তাহলে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু 600 টোকেন লাগবে এই 3টি বান্ডেল এক্সচেঞ্জ করে নিতে। ভাই বুঝতে পারতেছো, টোকেন যদি ঠিকমতো না দেয় তাহলে কিন্তু স্পিন করে আমাদের পছন্দের আইটেমটা কিন্তু এক্সচেঞ্জ করাটা কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে। আচ্ছা, সবকিছু বুঝলাম, চলো এবার স্পিনটা স্টার্ট করে দিই। ওকে, ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের বাকি কি আছে। ভাই আর যাই কর, টোকেন বেশি করে দিও, বান্ডেল দিব না জানি, টোকেন বেশি করে দিও। আরে বাপরে, একটা দুটো টোকেনের তো সিরিয়াল পড়ে গেল ভাই। দুইটা, একটা, আবার একটা, আবার একটা। ভাই দুইটা একটা টোকেন দিয়ে ভরপুর ছিল। এক স্পিনে নাকি আমি মানে 19 না 18টা টোকেন পাইছি, এটা কোনো কথা? যাই হোক, সেকেন্ড স্পিন রানিং দেখাচ্ছে এবার কি করে। একটা টোকেন, আবার একটা টোকেন, সরি 2টা টোকেন দিছিল, আবার একটা, আবার একটা, আবারও একটা। বাহ, দুইটা, একটা। ভাই এই স্পিন আমাদের দুইটা একটা এই টোকেনের মধ্যে সীমাবদ্ধ। বাহ, তার ক্যারেক্টার পরিবর্তন করে নিয়ে অবস্থা খুবই খারাপ। কোন ক্যারেক্টার নেবো? এটা তো নিব না, এটা তো ড্রেসে ভালো আছে। আমাদের লুনা কই? লুনা বা একটু নর্মাল ক্যারেক্টার নিতে হবে। ওয়েট, কোনটা নেব, কোনটা নেব, কোনটা? আচ্ছা, এই ক্যারেক্টারটাকে নিই, তাই না? এই যে যেটা অলিভিয়া আমাদের। আচ্ছা, এটাকে কিন্তু আমরা ইকুইপ করে নিয়েছি। এবার দেখি যে অলিভিয়া নিয়ে স্পিন করে আমাদের কি অবস্থা হয়। ভাই আমি বিপদে আছি, কারণ 600 টোকেন লাগবে আর আমার কাছে কিন্তু এখন 6500 ডায়মন্ড আছে কিন্তু। তো যাক, আমরা ফার্স্ট স্পিন করে দিচ্ছি অলিভিয়াকে নিয়ে, দেখা যাক কি করে এবার। একটা টোকেন, দুইটা, একটা। ভাই মানে জ্বালাও তাই কত, এ কি অবস্থা? এভাবে কেমনি কি? দেখো সব কটা দুইটা একটা টোকেনের মধ্যে সীমাবদ্ধ। 3টা স্পিন করছি, 3টা স্পিনে কিন্তু সেম। আচ্ছা, বুঝতে পারছি আজকে আমাদের কপালে খারাপ আছে। যাই হোক, আমাদের 4 নাম্বার স্পিন রানিং আছে। এখানে একটা টোকেন দিচ্ছে, আবার একটা টোকেন, আবার একটা টোকেন, আবারও ওদিকে 5টা টোকেন দিচ্ছে। বাহ, অনেকক্ষণ পর ভাই 5টা টোকেন 2বার পাইছে। বাপরে। আচ্ছা যাই হোক, তারপরে কিন্তু একটা টোকেনে বাহার ছিল, জাস্ট 2বার 5টা টোকেন দিচ্ছে এই আর কি। যাই হোক, আমাদের 5 নাম্বার স্পিন রানিং, দেখা যাক কি করে। একটা টোকেন, আবার একটা টোকেন, আবার 2টা টোকেন, 2টা টোকেন, একটা টোকেন। বাহ, সুন্দর তো। এরকম ভাবে চলতে থাকলে তো ভালোই হয়। বাপরে ভাই, কি শুরু করছে! আর আমার ফ্রেন্ড দিছে এখন রিকোয়েস্ট। তারা ওয়েট, এখানে আমাদের গ্রুপটাকে ঠিক করে নিই। ডোন্ট ডিস্টার্ব মি করে দিলাম। সেইবার চল আমরা আবারও কিন্তু মরা ফাতে পা দিই। কি আর করবো ভাই, কিছু করার নেই। এতগুলো স্পিন করে ফেলছি, একটা তো মেন রিওয়ার্ড পাই নাই। আর টোকেন দেওয়ার অবস্থা দেখছো, 120টা টোকেন হয়েছে মোটামুটি 5 থেকে 6টা স্পিন করার পর। এটা নিয়ে 6টা স্পিন। আমি আর কিছু বলবো না, কিছু বলার নেই আসলে। ভাই দেখো, তোমরাই দেখো কি অবস্থা। 2টা টোকেন, একটা টোকেনে বাহার। তো এরকম করলে কি হবে? 600 টোকেন আদৌ সম্ভব? কোনোভাবেই সম্ভব হবে না। এই স্পিনে দেখি কি করে। একটা টোকেন দিচ্ছে, আবার একটা টোকেন দিচ্ছে। ওই পাশে দিয়ে 2টা টোকেন, 3টা, 2টা, একটা। কোনো পরিবর্তন নাই ভাই, ক্যারেক্টার পরিবর্তন করার পরেও কোনো রকম পরিবর্তন নাই, যা ইচ্ছা করে যাইতেছে। কি করবো বুঝতে পারতেছি না। আবার কি ক্যারেক্টারটা পরিবর্তন করবো? ক্যারেক্টার পরিবর্তন করে কাজ হচ্ছে না। অলিভিয়া তো নিলাম, আমাদের একটা লেজেন্ডারি ক্যারেক্টার বাদ দিয়ে অলিভিয়াকে নিছি। তারপরে দেখো তোমরা নিজেরাই দেখো ভাই, একটা টোকেনও পড়তেছে। এই পাশে এসে, এই পাশে এসে একটা টোকেন, এই পাশে আবার এসে একটা টোকেন, ওই পাশে আবার যে একটা টোকেন। ভাই কেমনে কি? দেখো এতগুলো স্পিন করছি, স্পিনের মধ্যে জাস্ট একটা স্পিন আমি 10টা টোকেন এক্সট্রা পাইছি, তা বাদে সব একটা 2টা টোকেন।
600 টোকেন লাগবে। এমনি কি করবো বলতো, এত টোকেন দিচ্ছে না ভাই, দেখো তোমরা নিজেরাই দেখো। এইবার দিচ্ছে অনেকক্ষণ পর 10টা টোকেন পাইছে। এভাবে সম্ভব আদৌ? আমাদের লাগবে 600 টোকেন, সেখানে আমি মানে 200 টোকেনই এতক্ষণ পর্যন্ত করতে পারলাম। স্পিন কিন্তু এখন রানিং, তাদের টোকেন তার অবস্থা দেখছো? একটা টোকেন, এদিকে যে 2টা টোকেন, একটা টোকেন, আবার 2টা টোকেন, একটা টোকেন, আবার একটা টোকেন। ভাই সব 1টা 2টা টোকেন, কেমনে সম্ভব আমাদের 600 টোকেন করা? আদৌ কি সম্ভব? মানে এই ইভেন্টে আমাদের লাকটা এতটা খারাপ করে দিচ্ছে যে আমাদের 2বার ক্যারেক্টার পরিবর্তন করতে হচ্ছে। দাঁড়াও, ক্যারেক্টার এবার কি নেবো? লুনাকে নেই, ঠিক আছে? লুনাকে একটু ডার্ক করে দিই যেন ভয় ওরা সবকিছু দিয়ে দেয়। তো যাই হোক, আমরা কিন্তু লুনাকে নিয়ে নিয়েছি। লুনাকে নিয়ে দেখা যাক আমাদের ভাগ্যটা পরিবর্তন হয় কিনা। আমার যে পরিমাণ রাগ হচ্ছে যে মনে হচ্ছে সব স্পিন স্কিপ করে দিই। কি আর বলবো ভাই, 1টা 2টা টোকেন দিলে কি হয়? দেখো কি অবস্থা। লুনাকে নাও, অলিভিয়াকে নাও, ভালো ক্যারেক্টার নাও, খারাপ ক্যারেক্টার নাও, সব জায়গায় একই অবস্থা। আরে ভাই মাঝের একটা আইটেম রাট বা হচ্ছে আমাদের, তোমরা সুপার পিক্সেল বান্ডেলটা দাও, দাও তো, যে কোনো একটা তো দিবা। এতক্ষণ ধরে স্পিন করতেছে, 4700 ডায়মন্ড নেমে আসছে, তবে তাদের মানে আইটেম রাটদের খবর নাই। কি একটা অবস্থা, মনে হচ্ছে সব কিছু স্কিপ করে দিই। নাহলে দেখো তো, এত বড় ভিডিও করে লাভ আছে? মানে কি একটা অবস্থা দেখো, যা লাও তাই করো। ভালো ক্যারেক্টার নিয়েছে তাও কাজ হয় নাই, খারাপ ক্যারেক্টার নিয়েছি তাও কাজ হয় নাই। মানে প্রো ক্যারেক্টার নিয়েও কাজ হচ্ছে না, নুব ক্যারেক্টার নিয়েও কাজ হচ্ছে না। এখন যা মনে হচ্ছে আমাকে স্কিপ করতে হবে। আচ্ছা ফার্স্ট স্পিন করে দিচ্ছি, ঠিক আছে, স্কিপ করে দেবো। আচ্ছা দেয় নাই, ওকে। সেকেন্ড স্পিন স্কিপ, তাও পেলাম না। ওকে, থার্ড স্পিন স্কিপ, তাও কিছু দেয় নাই। 4 নাম্বার স্পিন স্কিপ, তাও কিছু পাচ্ছি না এই পর্যন্ত। 5 নাম্বার স্পিন স্কিপ, কিছু তো একটা দে। 6 নাম্বার স্পিন স্কিপ, তাও কিছু নাই। 7 নাম্বার স্পিন, তাও কিছু নাই। 8 নাম্বার স্পিন স্কিপ, তাও কিছু নাই। 9 নাম্বার স্পিন স্কিপ, তাও কিছু দেয় নাই। 10 নাম্বার স্পিন স্কিপ, তাও কিছু পাচ্ছি না। 11 নাম্বার স্পিন স্কিপ। কেন ভাই, কিছু একটা দিবা না? স্কিপ করে করে তো জান বেড়ে গেল ভাই, কি একটা অবস্থা দেখো ভাই। যাক 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 ভাই, কংগ্রেচুলেশন। কোনটা দিচ্ছে? হ্যাঁ সুপার পিক্সেল বান্ডেল, একদম কি আর বলবো, একদম ফালতু যে বান্ডেলটা সেটাই দিল এতক্ষণ পর, তাও আবার। এটা কোনো কথা ভাই? আচ্ছা যা হয়েছে তা নিয়ে কিন্তু খুশি থাকতে হবে। আমাদের এখন টোকেন লাগবে, আমরা কিন্তু স্পিনটা স্টার্ট করে দিই। স্পিন স্কিপ, আবারও স্পিন করে দিচ্ছি, তাও স্কিপ, আবারও স্পিন করে দিচ্ছি, এটাও স্কিপ করে দিলাম। কোয়াশনটা কি দিবে? এ দাঁড়াও দাঁড়াও, আমাদের টোকেন তো হয়ে গেছে, আমরা কি হিসেবে স্পিন করতেছি? আরে 600 টোকেন তো লাগবেই না। আরে কপাল, 400 টোকেন তো হয়ে যাবে, আমার তো খেয়ালই হয় নাই। আচ্ছা যাই হোক, এটা ইউনিভার্সাল টোকেন, আমাদের পরবর্তীতে কিন্তু কাজে লাগবে। আরে আমার মাথায় যে 600 টোকেন লাগবে এটাই যে ক্যাপচার হয়ে আছে, এটার পরে আর কিছু ভাবে নাই। যাই হোক, কি আর বলবো, টোকেনগুলো লস, আমার ডায়মন্ডগুলো লস এখনকার জন্য। যাই হোক, পরবর্তীতে কাজে লাগবে। এখন আমাদের যে বান্ডেলটা আছে এটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি। আমাদের সুপার ভাইয়ের যে বান্ডেলটা, এটা কিন্তু আমাদের কংগ্রেচুলেশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। এর পরবর্তী যে বান্ডেলটা আছে সেটা হচ্ছে আমাদের সুপার ফ্যাশন বান্ডেলটা, সেটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিব। এটা দ্বারাও এটা আমাদের আগে ইকুইপ করে নিচ্ছি, ইকুইপ না এমনিতে রেখে দিচ্ছি। এরপর আমাদের সুপার ফ্যাশন যে বান্ডেলটা আছে এটাও কিন্তু 200 টোকেন দিয়ে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিলাম। এই বান্ডেলটাও কিন্তু আমাদের কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। আর যেটা আমি তোমাদের বলবো যে আমার অ্যাকাউন্টে কিন্তু ছিল 7000 ডায়মন্ডের মতো, আর এখন কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু 1200 ডায়মন্ডের মতো আছে। তার মানে কিন্তু মোটামুটি কত 5800 কি 900 ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেমের কিন্তু বের করে নিতে পারছি। আমি যেটা দেখলাম যে ইভেন্টের লাখটা কিন্তু একদমই কম, আর ইভেন্টে পার্টিসিপেট করাটা আমার মতো অনেকটা কিন্তু বোকা। এখন বাকিটা তোমার ইচ্ছা, তুমি যেটা ভালো মনে করবা সেটাই করো। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।